আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল কোর্সে আমরা নিউ প্রজেক্ট শুরু করেছিলাম লোগো ডিজাইন নিয়ে। আমরা লোগো ডিজাইনের মধ্যে কোম্পানি লোগো ডিজাইন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। এই ক্যাটাগরির উপর আমরা কাজ করব বলেছিলাম, এবং আমরা আপনারা কিভাবে করে লোগো ডিজাইন কোন সাইটগুলো থেকে দেখতে পারেন, কোন সাইটগুলো থেকে লোগো ডিজাইন আইডিয়া নিতে পারেন, আমি সেই সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত পর্বে, এবং বলেছিলাম যে আমরা এই পর্বে কোম্পানির লোগো ডিজাইন আজকে একটি তৈরি করব। সো আমরা আজকে কোম্পানির লোগো ডিজাইন একটি তৈরি করব। আর যারা আমার ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলের সাবস্ক্রাইবার্স হননি, এখনও আমার ফ্যামিলির মেম্বার্স হননি, তাদেরকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটু লাইক করে দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। সো আমরা কোম্পানি লোগো ডিজাইন আজকে তৈরি করব। কোম্পানি লোগো ডিজাইন লিখে আমি গুগলে সার্চ করেছি এবং দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণ লোগো চলে এসেছে। সো বিগিনারদের জন্য আমার একটি টিপস, সেটি হলো বিগিনাররা ফার্স্ট অফ অল যারা বিগিনার রয়েছেন তারা ফার্স্ট অফ অল আপনাদের ফার্স্ট স্টেপ হলো আপনারা ডিজাইন বেশি বেশি দেখবেন। ওকে, গুগল থেকে সার্চ করে আপনাদেরকে আমি আরও দুইটি সাইট আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম, যে graphicriver.net, behance.net, এই সাইটগুলো থেকে আপনারা ডিজাইন বেশি বেশি দেখবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা ডিজাইন কপি করবেন, অন্য ডিজাইন কপি করবেন, তাহলে আপনাদের আইডিয়াটা আরও আপনাদের স্কিলটা আরও ইমপ্রুভ হবে। ওকে, তারপর আপনারা ইউনিক ডিজাইন করতে যাবেন। ফার্স্টে যদি আপনি ইউনিক ডিজাইন করতে যান, তাহলে আপনার ইউনিক ডিজাইন তো হবেই না, বরং আপনার ডিজাইন শেখাটাই হবে না, ঠিক আছে? সো আপনি ডিজাইন ফিল্ডে আপনি ব্যর্থ হবেন। সো আমি চাই আপনি ডিজাইন ফিল্ডে এসে সাকসেসফুল হন, আপনি ডিজাইন ফিল্ডে এসে আর্নিং করেন। সো সেজন্য আর্নিং করার আগে আপনাকে ফার্স্টে লার্নিং করতে হবে। আপনি যদি ফার্স্টে লার্নিং না করেন, তাহলে আর্নিং আপনি করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে ডিজাইন দেখতে হবে, ডিজাইন বেশি বেশি দেখতে হবে, এবং ডিজাইন কপি করতে হবে। সো আজকে আমরা ডিজাইন তৈরি করব, বাট ডিজাইন কপি করব। এখন আমরা ডিজাইন কপি করব একটি সহজ, আমি ডিজাইনের দিকে আরেকটি টিপস দিব, সেটি হলো আপনারা ডিজাইন কপি করবেন, বাট ফার্স্টে আপনারা সহজ থেকে কঠিন যাবেন। আপনারা যদি ফার্স্টে যদি কঠিন ডিজাইন তৈরি করতে যান, তাহলে আপনারা সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। সো ফার্স্টে আপনারা সহজ ডিজাইনগুলো তৈরি করবেন। সো আমি এখানে ডিজাইন লোগো ডিজাইন কোম্পানি লোগো ডিজাইন লিখে যখন সার্চ করলাম, তখন আমার কাছে হিউজ পরিমাণ লোগো ডিজাইন চলে এসেছে, বাট আমি এখান থেকে একটি সহজ একটি লোগো ডিজাইন চুজ করেছি। এই লোগো ডিজাইনটি আজকে আমরা কপি করব। ওকে, যত বেশি আপনি কপি করবেন স্টার্টিং টাইমে, তত বেশি আপনার স্কিল ইমপ্রুভ হবে। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের মূল কাজে চলে যাই। সো কোম্পানি লোগো ডিজাইন, এই লোগো ডিজাইনটি আমরা আজকে তৈরি করব। সেজন্য আমি এই লোগো ডিজাইনকে কপি করব। সেজন্য আমি এই ইমেজের উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং কপি ইমেজের উপর ক্লিক করলাম। এরপরে ফটোশপে অ্যাডোবি ফটোশপে আমি চলে আসবো, এবং একটি আর্টবোর্ড আমার কাছে নেওয়া আছে, যেহেতু লোগো ডিজাইনের জন্য কোনো নির্ধারিত কোনো সাইজ নেই। সো আমি একটি বাই ডিফল্ট একটি সাইজ নিয়ে নিলাম, এবং এটির মধ্যে আমি এটিকে কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করব। এই আর্টবোর্ডটির উপর আমি এটিকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটিকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি লেয়ার্স অপশনে চলে যাব। যারা লেয়ার্স অপশন পাচ্ছে না, তারা উইন্ডো থেকে লেয়ার অপশনে চলে গেলে লেয়ার অপশন পেয়ে যাবেন। এখন আমি এটাতে চলে যাব। এরপর আমি এটিকে লক, এখানে লেয়ার আছে, লেয়ার থেকে আমি এখানে লক অপশন রয়েছে, এই লক অপশনে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখন এই ডিজাইনটি তৈরি করতে পারি, কপি করতে পারি একেবারে ইজিলি। এই ডিজাইনটি তৈরি করার জন্য বা কপি করার জন্য আমরা পেন টুল ইউজ করব। পেন টুলের সাহায্যে আপনারা যে কোনো ডিজাইন অনায়াসে কপি করতে পারেন বা অনায়াসে তৈরি করতে পারেন। পেন টুলের কোনো পেন টুল দ্বারা আপনি যে কোনো ডিজাইন ইজিলি তৈরি করতে পারেন, শুধু পেন টুলের দক্ষতাটা আপনার থাকা প্রয়োজন। ওকে, সো আমরা পেন টুলের সাহায্যে আমরা ডিজাইনটি তৈরি করব। সো আমি এখানে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর আপনাদের এখানে যদি উপরে চলে আসেন, উপরে কন্ট্রোল বার রয়েছে, কন্ট্রোল বার থেকে আপনাদের এখানে অনেকের পাথ সিলেক্ট করা থাকবে বা অনেকের পিক্সেল সিলেক্ট করা থাকবে। সো আপনারা পাথ এবং পিক্সেল কোনটা সিলেক্ট করবেন, আপনারা শেপ সিলেক্ট করবেন, যেহেতু আমরা শেপ ক্রিয়েট করব, শেপ সিলেক্ট করবেন। এবং এখানে ফিল কালার দেওয়া রয়েছে, আমি ফিল কালারটিকে নান করে দিব।
আমি ফিল কালারটিকে নান করে দিব এবং স্ট্রোক কালারটিকে আমি রেড কালার করে দেবো এবং রেড কালার করার পর পিটি এখানে আমি 1 পিক্সেল না দিয়ে আমি এখানে 2 পিক্সেল দিলাম এবং এটাকে আমি এখন একটু জুম করব। জুম করে এখন আমি এখান থেকে ডিজাইনটি তৈরি করা শুরু করব। সো আমি এখানে একটু ক্লিক করলাম, এরপরে এখানে একটি ক্লিক করলাম, এরপরে এখানে একটি ক্লিক করছি, এরপরে এখানে একটি ক্লিক করলাম, এখানে একটু জুম করি। আপনারা যতটুকু পারেন কাজের সময় আপনারা জুম করে না ট্রাই করবেন। জুম করলে আপনারা একেবারে এবং আপনারা ট্রাই করবেন পেন টুলটি যত বেশি পারেন যত বেশি সম্ভব প্র্যাকটিস করার, কারণ প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার পেন টুলটি আয়ত্তে আসবে, না হয় পেন টুলটি আপনার সহজে আয়ত্তে আসবে না। ওকে, এটাকে কপি করে ফেলেছি। এরপরে আমি এখন উপরে এই দুটিকে কপি করব। এভাবে করে আপনারা ইজিলি যে কোনো ডিজাইন সহজেই তৈরি করতে পারেন। আমার এটা শেষ, এরপর আমি এটা করব। এটা কমপ্লিট। এবার লাস্ট এটি রয়েছে। আমরা শেপটি তৈরি করলাম, এরপর এখান থেকে এটা এটিকে তৈরি করলাম। বা এতটুকু পর্যন্ত তৈরি করলাম। এতটুকু পর্যন্ত তৈরি করার পর এবার আমরা যদি এগুলো অল সিলেক্ট করে যদি আমরা আমরা যদি এখানে কপিটা নিয়ে আসি, এবং এটাকে যদি আমরা ফিল কালারটিকে এরকমটা করে দিই, বা ফিল কালার এখানে যেটি ছিল আমরা যদি আইড্রপার টুল দিয়ে এই ফিল কালার এটি সিলেক্ট করে এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা যদি এটিকে সিলেক্ট করে ওকেতে প্রেস করি তাহলে এখন দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এই স্ট্রোক কালারটিকে নান করে দেই, এরপর দেখতে পাচ্ছেন সেম টু সেম এটি হয়ে গিয়েছে। এরপর সেম এটিকেও যদি আমি সিলেক্ট করি এবং এটিকে যদি আমি করি, এটি রেড কালার ছিল, সো আমি রেড কালার করে দিলাম।
এটি আমি স্ট্রোকটি নান করে দিলাম। এরপর আবার এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করে আমি আবার পেন টুলে গিয়ে ফিল কালার থেকে আমি এটির কালারটি একটু ডিপ ছিল, আমি ডিপ কালার করে দিলাম এবং এটিকে নান করে দিলাম। ডিপ কালার করে দিলাম এবং স্ট্রোকটিকে নান করে দিলাম। এরপরে লাস্ট এটি ছিল, এটিকে আমি এখান থেকে ফিল কালার করে দিলাম। ফিল কালার করে দিয়ে স্ট্রোকটিকে নান করে দিলাম, স্ট্রোকটিকে নান করে দিলাম। নান করে দেওয়ার পর এখানে নিচে, এখানে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটি সাদা বক্স রয়েছে। সো আমি এটিকে ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করব। সো আমি এটিকে এখান থেকে এটুকু পর্যন্ত এটিকে সিলেক্ট করে আমি এটির কালারটি করে দিব হোয়াইট এবং এটিকে এখানে নিয়ে ঠিক মাঝখানে বসিয়ে দিব। ঠিক মাঝখানে আমি এটিকে বসিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ডিলিট করে দিব। আমি সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রিভিউ। আমি যে এটিকে যদি আনলক করি তাহলে এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রিভিউ। আমাদের এই ডিজাইনটি এবং এই ডিজাইনটি আমরা একেবারেই সহজে, অনেক সহজে, এবং এখানে যে ট্যাগলাইনটি রয়েছে এটি আপনারা টেক্সট টুল ইউজ করে আপনারা সহজে করে নিতে পারেন। আমাদের মেইন লক্ষ্য ছিল ডিজাইনটি তৈরি করা, লোগো ডিজাইনটি তৈরি করা, এবং আমরা অনেক ইজিলি, অনেক অল্প সময়ে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করে ফেলতে পেরেছি। সো আপনাদের যাদের এই লোগো ডিজাইনটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের লোগো ডিজাইনটি কেমন লেগেছে। আমি আপনাদের জন্য এরকম ক্লাস সামনে আমি আরও আনবো। আপনাদের জন্য আমি ট্রাই করব কোম্পানির লোগো ডিজাইনের উপর আরও কয়েকটি টিউটোরিয়াল আনার, আরও কয়েকটি ভিডিও আনার, আপনাদেরকে আরও কয়েকটি ক্লাস করানোর, যাতে আপনারা অনেক সহজেই এই কোম্পানির লোগো ডিজাইনটি আয়ত্ত করতে পারেন, এই কোম্পানির লোগো ডিজাইনটি শিখতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আরেকটি ক্লাসে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।